আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ বৃহস্পতিবার দিনের অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই তাসবিহ আমলটি যদি একবার করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। হতে পারে আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, গুনাহ করতে করতে আপনি এখন গুনাহ সাগরে হাবুডুবু খাচ্ছেন, তবু আল্লাহ তাআলা আপনার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন এই আমলটি করার উসিলায়। এছাড়াও যে সকল তিন ভাই বোনেরাদের পরিবারে ও সংসারের ভিতরে অভাব অনটন ও দারিদ্রতা লেগে আছে, হাজারো চেষ্টার পরও কোনোভাবেই যাদের পরিবার সচ্ছলতা আসছে না, এছাড়াও যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবীভাবে সাহায্য পেতে চান, পরিবার ও সংসারে রিজিকের বরকত আনতে চান, এছাড়াও যাদের হায়াত ও রিজিক বৃদ্ধির ভিতর আল্লাহ তাআলা বরকত আনতে চান, অনুরোধ করছি জীবনে একবার হলো এই আমলটি করে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র দুয়াই পারে এবং আমলই পারে আল্লাহ তাআলার লেখা ভাগ্যকে পরিবর্তন করে দিতে। তাই আপনারা ভাগ্যের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের খারাপ কিছু লেখে থাকেন, তাহলে এই দোয়ার মাধ্যমে অথবা এই আমলটির মাধ্যমে আপনি আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আপনার ভাগ্য যদি খারাপ কিছু লেখা থাকে, এই দিনে উসিলায় এই আমলের উসিলায় তা পরিবর্তন করে ভালো কিছু লিখে দিবেন ইনশাআল্লাহ। দিনী ভাই এবং বোনেরা, মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় তখন যখন তার মনের আশা পূরণ হয় না। অন্য সবাই হয় কিন্তু তার হয় না, এই জন্য হতাশা বা উচ্ছ্বসিত মানুষের ভিতরে কাজ করে, এটা স্বাভাবিক ভাব। কিন্তু সেই সাথে সাথে আমাদেরকে মনোযোগের সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের রিজিকের দায়িত্ব কিন্তু মহান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। মানব এবং জিন জাতি সহ সকলের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সুতরাং রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আপনি শুধু আল্লাহ তাআলার কাছে আপনার প্রার্থনা এবং অভাবের কথা বলবেন, ইনশাআল্লাহ আপনার অভাব দূর করে দিবে আল্লাহর কাছে। যেটা আপনাকে বলতে হবে, যদি না বলতে পারেন, আপনার সমস্যা কথা বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উত্তেজিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, কেননা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, যারা বিশ্বাসী তারা কখনোই ব্যর্থ হয় না, এবং আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, জান মাল ও কিছুটা আর্থিক সমস্যা কিন্তু ভিতর দিয়ে তাদেরকে পরীক্ষা করব। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সফল, আর যারা ব্যর্থ হবে তারা চির ব্যর্থ হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ ও তার দয়া না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী ও প্রশমনশীল। তাহলে আপনি ভেবে দেখুন একটিবার যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে, কিভাবে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে থাকতে পারি না? কিভাবে আল্লাহর নেয়ামত শুকরিয়া না করা আদায় করে আমরা থাকতে পারি? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে ভেবে দেখুন, যদি আপনাকে কেউ উপকার করে অথবা কেউ সাহায্য করে, তাহলে আপনি তার কাছে ঋণী হয়ে থাকবেন।
আমলের আগে এবং পরে কিছু নিয়ম রয়েছে এবং দোয়া আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাকে মানতে হবে। গুনাহ মুক্ত জীবন মুমিনের একমাত্র চাওয়া। বিভিন্ন কারণে গুনাহ হয়ে যায়, তওবা করার মাধ্যমে গুনাহ মুক্ত হওয়া যায়। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার নিকট লাভ করা সম্ভব। এর অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ইসলামিক বা পরিভাষায় পাপ কাজ ছেড়ে দিয়ে মহান আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসা কি তওবা বলা হয়। মানব জীবনে তওবা গুরুত্বপূর্ণ ও অপরিসীম। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারী। তাহলে কিভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আপনি করতেছেন না? দেখুন তিনি ভাই বোনেরা, এই আমলটি করার দ্বারা অনেকে হয়তো ফল পাবেন এবং অনেকেই হয়তো পাবেন না। যারা পাবেন না তারা হয়তো বলবেন, কি আমলের কথা বলেছে, যে আমল করলে ফল নেই। দেখুন সব আমলে কার্যকারিতা ক্ষমতা রয়েছে।